আমি একটু শুনতে চাই, কোরআনের আয়াত বলার পরে আল্লাহু আকবার বললে আপনাদের এলাকায় সমস্যা কি আছে? না না, সবাই বলে না, কিন্তু সমস্যা তো ওদের পরে হয়, সেটা তো জাগরি দেখলাম। আল্লাহু আকবার বললে যদি সমস্যা হয় তাহলে আমিও বলবো না ভাই, আমার ভয় ধরে গেছে। কোন সমস্যা আছে কি? তাহলে কোরআনের তাকবীর মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহির তাকবীর। তিনটা তাকবীর দিলে আল্লাহর রহমত হয়। আপনার কি তিনটা তাকবীর দিতে রাজি আছেন? কারা কারা রাজি নাই তারা দুই হাত তোলেন। তার মানে আপনাদের মনোযোগ এখন আসেনি, মনোযোগ দেন। তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর আমার সাথে দেন তো, লিল্লাহির তাকবীর। হলো না? যারা বিবাহ করেনি, অবিবাহিত ছেলে যুবক, তোমরা দাও তো ভাই। যারা বিয়ে করেনি তারা দাও। অবিবাহিত আর বিবাহিত খেলা। অবিবাহিত তোমরা দাও তো, লিল্লাহির তাকবীর। আর বিবাহিত যারা আছে আমিও তার দলে, আমরা মুরব্বীরা দেই লিল্লাহির তাকবীর। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার আমরা তাকবীর দিব ময়নাতলা, আর এটা কমপক্ষে শোনা যাবে গাবতলা তবে সুগান পুকুর থেকে। আপনাদের কি অসুবিধা আছে ভাই? একটু হাত তোলেন তো। কোরআনের মাহফিল, বৈশাখের মাহফিল, এত চমৎকার আয়োজন, খুশি হয়ে আল্লাহ যেন বিপদ দূর করে দেয়। একটু হাত তোলেন, দুই হাত তোলেন। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। লিল্লাহির তাকবীর। আল্লাহ বলতেছেন, এই আয়াতের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয়, আর এই কালি দিয়া পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সমস্ত পানি এক সময় শেষ হবে, তবে আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ভাই, কোরআনের ব্যাখ্যা, কোরআনের ওয়াজ, কোরআনের গতি কোনোদিন কেউ বন্ধ করতে পেরেছে? পেরেছে? সত্যি বলতেছি পারেনি। বর্তমানে কি চেষ্টা কম চলতেছে নাকি? তারপরেও কিন্তু লাভ নাই, ঠিক না? আল্লাহ কোরআন হেফাজত করবেন কিভাবে? কথার কথা বলতেছি, যদি প্রচন্ড গরমের কারণে সব কোরআন পুড়িয়ে যায়, যদি দুবাইয়ের বৃষ্টি আর বন্যার কারণে কোরআন সব পানিতে ভেসে যায়, তারপরে কি কোরআন কোনদিন বন্ধ হবে? বাংলাদেশে কয়েক লক্ষ হাফেজ রয়েছে আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আফ্রিকার দেশ সেনেগালে গিয়ে আমার বাংলাদেশের 22 বছরের কিশোর হাফেজ কলিজার টুকরা কারি আবু রায়হান পৃথিবীর 30টা দেশকে পিছনে ফেলে প্রথম পুরস্কার অর্জন করেছে। দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের নায়ক সুপারস্টার শাকিব খানের সিনেমা ভালো হলে তাকে ফ্ল্যাট দেওয়া হয়। শুভ সাহেব সুন্দর সিনেমা করেছে, তাকে ঢাকায় বাড়ি দিয়েছে। সাকিব মুশকিপেরা ভালো ক্রিকেট খেললে তাদের গাড়ির চাবি দেওয়া হয়। আর মুসলমানদের দেশে বিশ্বজয়ী হাফেজ হলে তাকে কিছুই দেওয়া হয় না। মনে হয় এর একটি কারণও কিন্তু বেশি গরম হওয়ার এটাও একটি কারণ, ঠিক না ঠিক বলেন? প্রিয় ভাই, আল্লাহ কোরআন হেফাজত করবেন, ঠিক না ঠিক বলেন? কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাকান, রিসেন্ট একটি ঘোষণা, বাংলাদেশের একটি জেলার নাম হলো নরসিংদী। বলেন নাম কি? নরসিংদী জেলায় বিশাল বড় একটা সিনেমা হল ছিল, নাম হলো সন্ধ্যা সিনেমা হলের নাম। আল্লাহর মেহেরবানি, এখনকার যুবকেরা, আগে কিন্তু সিনেমা হল খুব চলতো, কিন্তু বগুড়াতে সোনিয়া, তারপরে কি মেরিনা, বগুড়া জানে বেড়ে আলহামদুলিল্লাহ জানা ভালো, উত্তরা, উত্তরা, মধুবন, মাধু মেট্রো। এখন এই নামগুলো শুধু সাইনবোর্ডে পাওয়া যায়, বাস্তবে নাই। ধরে বলেন কথা ঠিক না ঠিক? তার বাস্তব প্রমাণ আগেকার যুবকেরা, আগেকার সবাই সিনেমা দেখতো, শো দেখতো। আর এখন যদি সিনেমা হল থাকতো, মানুষ নয় কুকুরেও ঢুকতো না, ঠিক না ঠিক বলেন? তার বাস্তব প্রমাণ ময়নাতলার যুব সমাজ। পয়লা বৈশাখে যখন কোটি কোটি টাকার মালিকেরা আর রাজনীতি ব্যক্তিরা
বৈশাখী মেলা লাগাচ্ছে, বিভিন্ন ভাবে প্রমোট করে করে মেলার আয়োজন করতেছে। আমার যুবকেরা চাইলে গানের আয়োজন করতে পারতো, নাচের আয়োজন করতে পারতো, কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা এরা কিন্তু সিনেমা লাগায়নি, এরা মাহফিল করেছে। এজন্য বাংলাদেশে এখন আর সিনেমা, এখন আর যাত্রা, উড়িষ্যার রাজা কি বলে নবাব, এগুলো কিন্তু আর চলে না। এখন কোরআনের মাহফিল চলে। যুবকের মাহফিলে এখন, যুবকের মোবাইলে এখন বক্তাদের ওয়াজ, আজহারি সাহেবের ওয়াজ পাওয়া যায়। সে সন্ধ্যা সিনেমা হল বন্ধ হয়ে গেল, মালিক কি করবে? আল্লাহ হেদায়েত দিলেন, আল্লাহর মেহেরবানি। সেখানকার কিছু মানুষ মাদ্রাসা করবে, মাদ্রাসা করেছে, মাদ্রাসায় থাকার জায়গা নাই, পরে এলাকার মানুষ মিলে আল্লাহর বান্দাদের টাকা দিয়ে ওই সিনেমা হলটা কিনে নিয়ে সেটা ভেঙে এখন সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে। এখান থেকে প্রমাণিত হলো কোরআন হেফাজত করবেন কে? জোরে বলেন কে? বাংলাদেশে যারা কোরআনকে মুছে দিতে চায়, মনে রাখতে হবে এই দেশ থেকে কখনো কোরআন মুছে দেওয়া সম্ভব নয়। নরসিংদীর এই ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আজকের ময়নাতলার যুব সমাজদের মাহফিল তাই প্রমাণ করে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এজন্য এই কোরআন শুধু হুজুরদের নয়, এই কোরআন হলো প্রত্যেকটি মানুষের জন্য। ঠিক না ভাই? ঠিক বলেন। আমার সঙ্গে একটু গান গাইতে হবে, বলেন তো। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয়, শুধু আলেমের। যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। এই কোরআন, দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট, এর ভিতরে কোনো ভুল নাই। এটি হলো চিরন্তন কোরআন, আল্লাহর মুজিজা। জোরে বলেন আল্লাহু আকবার। চলেন সে কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা পারেন মুখ খুলে বলবেন, না পারলেও ঠোঁট মিলাবেন, তাও 50% নেকি পাবেন। একটু জোরে জবান করে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়লাম, এই আয়াতকে আপনারা শুনছেন এর আগে? এই আয়াতকে আপনাদের মুখস্থ নাই? আমি আপনাদের কাছে শুনতে চাই, ও সোগানপুকুরের মানুষেরা বলেন তো, এটা কিসের দোয়া? এটা মাটি দর দোয়া। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আপনারা বলছেন এটা মাটি দর দোয়া। আমিও প্রথমে ভেবেছিলাম সত্যি মনে হয় এটা মাটি দর দোয়া, কিন্তু কোরআন পড়ে দেখতেছি এটা কিন্তু মাটি দর দোয়া না। এটা হলো পবিত্র কোরআনের সূরা তোহার 55 নম্বর আয়াত। আর মাটি দর দোয়া কিন্তু এটা না। হাদিস শরীফে আছে মাটি দর দোয়া হলো বিসমিল্লাহির রহমানির, এটা। আর এটা কি? তাফসীর ইবনে কাসির আরবি খণ্ড বের করে দেখেন, সূরা তোহার তাফসীর। এটা যদি এই আয়াত পড়েন তবু মাটি দর দোয়া, বিসমিল্লাহর পরে এটা আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ কি? অর্থ হলো আল্লাহ পাক বলতেছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই তোমাকে রাখা হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাদেরকে একদিন তোলা হবে। আপনারা বলেন তো এই আয়াতের সঙ্গে আপনারা একমত কিনা বলেন? আল্লাহ আমাদের কি দিয়ে বানাইছে? আমাদেরকে কবর কোথায় দেওয়া হবে? আবার কিয়ামত যখন হবে তখন আল্লাহ কোথায় থেকে তুলবেন? অতএব প্রমাণিত হলো আমরা সবাই কিসের তৈরি? যারা বলেননি তারা বলেন মানুষ কিসের তৈরি? এবার সবাই মিলে এইভাবে বলেন তো আমরা কিসের তৈরি? এটা কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআনে। কোন সূরায় বলেছেন? তোহা আয়াত নম্বর কত? 55। তাহলে কি আর কোনো ডাউট আছে?
আপনারা বলবেন হুজুর এত ওয়াজ বাদ দিয়ে আপনি মরার ওয়াজ কেন শুরু করলেন? হ্যাঁ, আর একটু কমাও, একটু কমাও, ব্যান্ডের সাহস বেশি কমাও। এখন বলতে পারেন হুজুর এত ওয়াজ বাদ দিয়ে আপনি মরার ওয়াজ কেন শুরু করলেন? মরার ওয়াজ শুরু করার কারণ হলো যার কবর ভালো তার দুনিয়াও ভালো, যার দুনিয়া ভালো তার কবর ভালো, ঠিক না ভাই? ঠিক। আর জাগুলিতে ওয়াজ করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি গাবতলী গেলে এমন একটা ওয়াজ করবো কারো গায়ে জান না লাগে, যেন সরাসরি মাটির নিচে, উপরে আর নাই ভাই। আমি উপরে আব্দুল আলামিন ভাই থাকে থাকুক, আমি মরবার চাই, মাটির নিচে দিয়েই শুরু করলাম। দেখা থাক আল্লাহ কোরআনে বলতেছেন মানুষ মাটির তৈরি, কথাটা কিন্তু বুঝবেন। তাহলে প্রমাণিত হলো মানুষ মাটির তৈরি। এবার বলেন তো জিন কিসের তৈরি? আগুনের, মাশাআল্লাহ। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের। তাহলে ফেরেশতা নূর, জিন মাটি, আমরা মাটি, জিনরা হলো আগুন, ফেরেশতা নূর। আলহামদুলিল্লাহ। কোরআন বলতেছে মানুষ মাটির তৈরি, এক জায়গায় না। সূরা মুমিনুন বের করে দেখেন, আবার আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। তাহলে আল্লাহ বারবার বলতেছে মানুষ মাটির তৈরি। দেখেন তো, আমাদের শরীরে কেটে গেলে, মানুষ অ্যাক্সিডেন্ট করলে পারে, অস্ত্রোপচার করলে, অপারেশন করলে মানুষের শরীর থেকে রক্ত বের হয়, চর্বি বের হয়, হাড্ডি বের হয়। মানুষের শরীর থেকে কোনোদিন কি ভাই মাটি বাড়ায়? কথা বলেন, বের হয় না। তাহলে আল্লাহ কেন বললেন মানুষ মাটি দিয়ে বানাইছি? তাফসীরের ভিতরে আছে, এটার নাম হলো তাফসীর। তাফসীর মানে হলো অজানাকে জানিয়ে দেওয়া, তথ্য উন্মোচন করা, রহস্য খুলে দেওয়া। কোরআন বলতেছে মানুষ মাটির তৈরি, তাফসীর কিন্তু তা বলে না। তাফসীর হচ্ছে মানুষকে আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। কি দিয়ে বানিয়েছে? মাটি নয়, মাটির নির্যাস। যেমন রমজান মাসে আপনারা রুহ আফজা খেলেন, রুহ আফজার ভিতরে 7টা ফলের সুবাস আছে, সুগন্ধি আছে। আমের জুস খেলে পারে ফুটো, পুরোটাই আম, কিন্তু আমের জুস যখন খান তখন আমের পাতা বের হয়, আমের আঁটি বাড়ায়, খেতে গেলে বোঝা যায় হ্যাঁ আমের স্বাদ আছে। মানুষের শরীরে মাটি নাই, কিন্তু মাটির কি আছে? নির্যাস আছে, উপাদান আছে। কেমনে? বিজ্ঞান প্রমাণ করেছে মাটিতে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো আছে। আজকে কোরআন প্রমাণ করেছে, মানুষের শরীর, বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন সব আছে। তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে প্রমাণ হয় আসলেই মানুষ মাটির নির্যাস দিয়ে তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মানুষ মাটির তৈরি, তার জবাব হলো 3টি ব্যাখ্যা আছে হাদিসে, কোরআনে আছে 3টি। কয়টি বলেন? মানুষ মাটির তৈরি, কোরআন বলতেছে আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি। বহু জায়গায় আল্লাহ বলতেছে আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। মানুষ মাটির তৈরি, তার জবাব কিন্তু মোট 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা, মানুষ মাটির তৈরি। দেখান, আমি আপনাদের সকলকে একটু প্রশ্ন করতে চাই, বলেন তো ভাই, এখানে যারা বসে আছেন, ছোট বড় চাচা যেটা যারা আছেন, সবাইকে বলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে কিন্তু বানাইছে মাটি দিয়া। আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষের নাম কিন্তু হযরত আদম নবী, আমাদের আবুল বাশার সকলের বাবা। আপনারা সকলে বলেন তো আমাদের পিতা হযরত আদমকে আল্লাহ তাআলা বানাইছে, বলেন তো কি দিয়ে? জোরে বলেন, আমাদের বাপ আদমকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। তাহলে মানুষ মাটির তৈরি। প্রথম হলো আমার বাপ মাটি, আমিও কি? কথা কয় না, আমার বাপ মাটি, আমিও। আমি উল্লাপাড়া সিরাজগঞ্জ মাহফিলে গিয়েছিলাম, সিরাজগঞ্জের সাদাতপুর, তামাই, বেলকুচি থানা, বেলকুচি। ওখানে গিয়ে কালেকশন করতে করতে আমাকে এক লোক বলতেছে যে একটু ঘোষণা করেন, জনাব আব্দুর রব ফকির 2 লাখ টাকা। আমি তখন বললাম ভাই আব্দুর রব 2 লাখ দিতে পারে, কিন্তু আব্দুর রব ফকির কেমনে 2 লাখ টাকা দেয়? তখন বলতেছে হুজুর কোন কি, কোটি কোটি টাকার মালিক, চাইলে 5 লাখও দিতে পারে, তাহলে ফকির কেন? সভাপতি বলতেছে হুজুর ফকির হলো তার বংশ, বংশ ফকির। তাহলে বংশ ফকির কেন হলো? আর কেন এই খতিব সাহেব তালুকদার হলো? তার মানে খুঁজে দেখানো না দাদা বা কেউ তালুকদার, ওইরকম তালুকদারি তালুক ছিল, তাই না? এই জন্য তালুকদার। আর আব্দুর রশিদ বা আব্দুর রফের দাদা বা তার দাদা হয়তো ভিক্ষাই করতো, এখানে এলাকার মানুষ বলতো ফকির।
তার বাবা 10 বিঘা জমির মালিক, আর নাতি হয়েছে 100 কোটি টাকার মালিক। তোমার বাড়ি ভাঙ্গা বাড়ি চাঙ্গা হতে পারে, পুরাতন জামা বড় হতে পারে, ফকিরনি তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু নামের সাথে ফকির তোমার কোনোদিন যাবে না। তোমার দাদা ফকির, তোমার বাপ ফকির, তুমিও ফকির। প্রথম জবাব হলো আমাদের বাপ আদম মাটি, আমরাও মাটি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের কিছু নাস্তিকেরা মাঝে মাঝে বলে মানুষ নাকি বানর থেকে এসেছে। এটা হলো ডারউইনের তথ্য মতবাদ। সব হুজুর বিরোধিতা করেছে, একমাত্র আমি আব্দুল বারী রশিদি বলেছি সত্যি মানুষ বানরের থেকে এসেছে। আপনারা কি একমত? যতই একমত না হন, নিচে থেকে হো হো করে লাভ নাই, মাইক আমার হাতে। আমি নাস্তিকদের সাথে একমত, সত্যি বাংলাদেশে যারা বলে মানুষ বানরের তৈরি, সত্যি ভাই তোমাদের কথা ঠিক। কেমনে ঠিক? ঠিক এই দিক দিয়ে লাইন হলো দুটো। ডারউইন হলো খ্রিস্টান, আর খ্রিস্টান ইহুদি ইসলাম বিরোধী যারা, তারা মানুষ কেমনে হবে? ওরা তো এমনি জানোয়ার। এই জন্য ডারউইন যদি বানর হয় আমার কোন আবদার নাই, কিন্তু বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে শিক্ষার ভিতরে যারা ডারউইনের মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, ক্লিয়ার বক্তব্য হলো যারা মুসলমানের বাচ্চা তাদের শরীরে আদমের রক্ত মাটির তৈরি, আর যাদের শরীরে বানরের রক্ত তারাই বলবে মানুষ বানর থেকে এসেছে। তারাও ঠিক। জোরে বলেন কথা ঠিক না? মন খারাপ করেন আপনারা? আপনি আমি বিরোধিতা করে কি করবো মিয়া? সব লোক যদি আজকে সিদ্ধান্ত দেয় এই বাতি আজকে ফু দেলি পাবো, খতিব সাহেব যদি ফু শুরু করে দেয়, শরীরের বিভিন্ন জায়গায় দিয়ে বাতাস বের হবে, কিন্তু মাগার লাইট বন্ধ হবে না। এই কোরআনের বিরোধিতা তোমার দাদার দাদা করে কিছু করতে পারেনি, তুমিও পারবে না। আজকে দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের বাংলাদেশের একটা ছেলে বক্তা ওয়াজ করেছে, তার নাম হলো হাফেজ ওমর ফারুক। সেই ছেলেটা হঠাৎ করে নাস্তিকদের প্রলোভনে পড়ে গিয়ে মাথায় চুল টুল বড় রেখে টিকটকার হয়ে এখন সিনেমা করার নায়ক হতে যাচ্ছে। চতুর্দিকে ইসলাম বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। কোথায় কথা বাড়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে খ্রিস্টান হলে পারে তাদেরকে ব্যক্তিগত পারিবারিক ভাবে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইসকনের উগ্রবাদী হিন্দুরা বিভিন্ন ভাবে মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। এদের টার্গেট হলো দুই জায়গায়, মহিলাদেরকে টার্গেট করতেছে। অনেকে আপনারা ফেসবুকে কিন্তু দেখেছেন, ইতিমধ্যেই তারা মহিলাদের টার্গেট করে। ফেসবুকে পরিচয় হয়, ভাই আপনি কে? বলে আমি অমুক ধর্মের, মুসলমান না। আপা আপনার নাম? আমার নাম জায়নাব খাতুন। তখন বলে যে আমি একটু আপনার কাছ থেকে ইসলাম শিখতে চাই। মেয়েদের সাথে টোপ দেয়, প্রথমে ইসলাম শিখতে চায়। কিন্তু ইসলাম শেখাবে মাওলানা মুফতি, মহিলারা কেমনে শেখাবে? যখন মেয়ে চিন্তা করে একটা হিন্দু ছেলে ইসলাম শিখবে, তারপরে তাকে ইসলামের ভালো ভালো কথা বলে, এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়ে গিয়ে তাকে ব্ল্যাকমেইল করে করে তাদের চরিত্র নষ্ট করতেছে। এমন অসংখ্য ঘটনার বহিঃপ্রকাশ আমাদের বাংলাদেশে চলতেছে। কিন্তু সবাই চেষ্টা করতে পারে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে কেউ সফল হতে পারেনি, ভবিষ্যতে। এই যে মাওলানা ওমর ফারুক হাফেজ এখন টিকটকার হয়েছে, বড় বড় চুল। তাকে প্রশ্ন করা হচ্ছে, সে বলতেছে আমি আগে মাহফিল করেছি, খতম তারাবি পড়িয়েছে, নামাজ পড়াচ্ছি, কিন্তু এখন এগুলার চাই না, এখন নায়ক হতে চাই। তোমার মতো এক ওমর ফারুক আর বাংলাদেশের নামের সাথে মোহাম্মদ, নামের শেষে আলী, নামের সঙ্গে মোসাম্মদ, দু চারজন ইসলাম বিরোধীরা মুসলমানদের লেবাস ধরে আল্লাহর বিরোধিতা করে কোনো লাভ নাই। বাংলাদেশের সমস্ত মানুষ যদি নামাজ বন্ধ একবারেও করে, আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য সেজদা বন্ধ হয় না। কারণ এখন আমাদের নামাজের রক্ত নাই। পৃথিবীর বহু দেশে এখন এশার নামাজ শুরু হচ্ছে, ওখানে শেষ হবে, আরেক জায়গায় শুরু হবে। আল্লাহকে সেজদা দেওয়ার কোটি কোটি মানুষ রয়েছে, জিন আছে, ফেরেশতা আছে। তুমি আর আমি মাওলানা নাস্তিক বিরোধিতা করি, ইসলামের কিচ্ছু ছাতা আসে যায় না। ধরে বলেন কথা ঠিক না? তাহলে প্রথম নম্বর জবাব হলো মানুষ মাটির তৈরি, আমার বাপ মাটি, আমরাও কি? অত কথা নেই, বাপও যা আমিও তাই। বাপের সাথে মিল না হলেও লক্ষণ খারাপ। সুতরাং আমরা বাপের সাথে মিল রেখে বলবো মানুষ কিসের তৈরি? বলেন। মানুষকে আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। তাফসীর হলো 2 নম্বর ব্যাখ্যা। এখানে বহু আলেম ওলামা আছেন, তারা সহজে জানেন। ইবনে কাসির বের করে দেখেন 2 নম্বর ব্যাখ্যা হলো, এই পৃথিবীতে যখন সর্বপ্রথম আল্লাহ কোন মানুষকে পাঠাবে, কোন মানুষকে কিন্তু আল্লাহ নদীর পানির ভিতর থেকে নিয়ে আসে না, অথবা মাটির ভিতর থেকে কিন্তু আমরা বের হয়নি।
বরং আমরা এসেছি মায়ের পেট থেকে নির্দিষ্ট একটা পন্থার মাধ্যমে। ধরে বলেন ঠিক না ঠিক? আমি আব্দুল বারী রশিদী সর্বপ্রথম যখন মায়ের পেটে এসেছিলাম, মায়ের পেটে আসার আগে কিন্তু ছিলাম আমি বাবার শুক্রাণু বীর্য। ঠিক না ভাই? আমার মা আর বাবা কিন্তু বিবাহের মাধ্যমে কোন একটা রাতের বেলায় বৈধ সম্পর্কের মাধ্যমে কিন্তু আমি ট্রান্সফার হয়ে বাপের কাছ থেকে মায়ের কাছে চলে গেছি। তাই তো একটা গানের ভিতর আছে, বাবা আনন্দে মাতিয়ার সাগরে ভাষায় সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। এবং এই যুবকদের নেতৃত্ব শুধু আজকে উনি দিবে তা না, এই যুবকরা প্রত্যেকটি সামাজিক ভালো কাজ করবে, আমার বাবা ফেরা সর্বাত্মক সহযোগিতা করবেন। যুবক ভালো, এলাকা ভালো। আর এই যুবকদের কোন কর্মকাণ্ডের কারণে যদি আল্লাহ খুশি হয়, আপনাদের মতো যারা সহযোগিতা করেন তাদেরকে আল্লাহ কবুল করবেন। ঠিক না ঠিক বলেন? আসলে কিন্তু বাবা মার মিলনের মাধ্যমেই কিন্তু আমরা এসেছিলাম। ঠিক মায়ের সাথে বাবা যখন মিলন করে তখন কিন্তু প্রথমে ছিলাম আমরা এক ফোঁটা নাপাক সাদা বীর্য, সাদা পানি। ওই বীর্য যখন মায়ের শরীরের ভিতরে ডিম্বাণুর শুক্রাণু থেকে ডিম্বাণুর ভিতরে চলে যায়, তারপরে কিন্তু আমার মা বুঝতে পেরেছে কেমনে টার্গেট করেন। আপনারা জানেন প্রত্যেক মাসে কিন্তু মেয়েরা কিন্তু অসুস্থ হয়, তাদের কিন্তু মিন্স হয়, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু হয়ে থাকে। হঠাৎ করে যখন মেয়েটির সবকিছু বন্ধ হয়েছে, ওই মেয়েটি যখন চিন্তা করে কি ব্যাপার, এই মাসে তো আমি অসুস্থ হচ্ছে না, কারণ কি? তখন সন্দেহ বাড়তে থাকে, তাহলে কি আমার পেটে বাচ্চা আসলো নাকি? 10 তারিখ পার হয়ে যখন 15 তারিখ চলে এসেছে, মেয়েটি তখন চিন্তা করে হয়তো আমার কিছু একটা হয়েছে। স্বামী বলতেছে না, এগুলো কিছু হওয়ার কথা তো না। কিন্তু মাসের 30 যখন পার হয়ে গেছে, বিবি তখন সন্দেহ, আমার মনে হয় পেটে বাচ্চা এসেছে। পরীক্ষা করার জন্য স্বামীকে তখন ডাকতে বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায়? স্বামী বলতেছে আমি এখন আছি গাবতলীতে। বউ বলতেছে আসার সময় আমার জন্য পরীক্ষা করার একটা যন্ত্র নিয়ে আসবেন। সন্তান পরীক্ষা করার যন্ত্র কিন্তু ডাক্তারের ফার্মাসিতে পাওয়া যায়, নাম হলো ইজি বেবি টেস্ট। ধরে বলেন নাম কি? ইজি বেবি টেস্ট। একটা জিনিস পাওয়া যায় 50-70 টাকা দাম। স্বামী গাবতলী থেকে ওই প্যাকেটটা এনে যখন বইয়ের হাতে দিছে, বিবি ফজরের নামাজ কিন্তু সুন্দর করে আদায় করে সকালের প্রথম পেশাবটা একটা পাত্রের ভিতর করে ধরে নিয়ে ওই ইজি বেবি টেস্টের প্যাকেটটা ছিঁড়ে দিয়া ওই যন্ত্রটা আস্তে করে যখন পেশাবের ভিতরে ঢুকে দিয়েছে, নিয়ম হলো 2 মিনিট পরে বা 5 মিনিট পরে ওই জিনিসটা যখন তুলবে, পেটে যদি সত্যি সন্তান আসে, তাহলে জায়গাটা কিন্তু একটা কাঠি কিন্তু সবুজ বা লাল রং ধারণ করবে। 5 মিনিট পর বিবি যখন দেখে কাঠির ভিতরে সাদা জায়গা লাল হয়েছে, তখন বুঝতে পেরে আমার পেটে সন্তান এসেছে। বিবি তখন ওই কাঠিটা নিয়ে এমন একটা দৌড় দিছে, এক দৌড়ে গিয়ে স্বামীকে পিছন থেকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে কামতেছে, বলে স্বামী গো এই যন্ত্র প্রমাণ করতেছে আমার পেটে বাচ্চা এসেছে। আল্লাহ যদি কবুল করেন, এখন থেকে 10 মাস পরে আমি মা হব, আর আপনি হবেন এই সন্তানের বাবা। ওই যে আমরা গেলাম মায়ের পেটের ভিতরে, তারপরে কিন্তু আমাদের কোনো খবর নাই, বাপেরও কোনো খবর নাই। আপনাদের একবার জোরে সরে বলবে, বলেন তো এক ফোঁটা নাপাক বীর্য থেকে যিনি এত সুন্দর অবয়ব দান করেছেন, এত সুন্দর চেহারা যিনি দিয়েছেন, সমস্ত শক্তি উজাড় করে বলেন তো বন্ধু তিনি কে? এই যে খেলা শুরু হয়ে গেল, মায়ের পেটের ভিতর আমরা গেলাম বীর্য হয়ে, বের হলাম সোনার টুকরা মানুষ হয়ে। এরা কে নাতি? দেখেন কি সুন্দর চেহারা। তাহলে এক ফোঁটা পানি থেকে এই সুন্দর চাঁদের টুকরা বের করলেন, তিনি কে? নাকি কোটি টাকার মালিক দাদা ঠিকাদার বের করছে? আল্লাহ কিন্তু এই কাজ করেছে। সমস্ত কৃতিত্ব কার? আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন তো ভাই, এই যে মানুষের বীর্য, প্রত্যেকটা প্রাণীর বীর্য তৈরি হয় কিন্তু কোথা থেকে? খাদ্য থেকে, রক্ত থেকে। রক্ত কিসে থেকে? রক্ত। আর পৃথিবীর প্রত্যেকটি রক্ত তৈরি হয়
খাদ্য থেকে। আর পৃথিবীর সকলে জানে সমস্ত খাদ্য উৎপন্ন হয় মাটি থেকে। আপনারা ফেল সবাই বলেন বীর্য আসে রক্ত থেকে। সহজ করে বোঝেন, রক্ত আসে খাদ্য থেকে আর খাদ্য হয় মাটি থেকে। তাহলে মানুষ কিসের তৈরি? প্রত্যেকটা খাবার কিন্তু মাটি থেকে হয়। খালি দুটো খাবার মাটি ছাড়া হয়, একটা বিড়ি আর একটা সিগারেট। এই দুটো মাটি লাগে না। না না, মাটির থেকে হয়। হ্যাঁ, মাটি। আলহামদুলিল্লাহ, ওগুলো মানে এটা মাটির থেকে হয়। আমি সম্ভবত পাবনার এক মাহফিলে বলেছিলাম, ভাই কে কে বিড়ি খান? 10,000-এর বেশি মানুষ, একটা লোক হাত তুলল না বিড়ি খায়। আমি বললাম, ভাই একটা মাহফিল পাইলাম, জান্নাতি মাহফিল, যেখানে কেউ বিড়ি খায় না। মাহফিলের সভাপতি তখন বলতেছে, আপনার কি মাথা খারাপ? এখন আর বিড়ি কে খায়? সবাই সিগারেট খায়, আমিও সিগারেট খাই, এই জন্য কেউ হাত তুলি না। আপনারা সিগারেট খান, কে হাত তুলেন তো। আচ্ছা, খেতে পারেন, আমার কোনো বিরোধিতা নাই। সিগারেট আর বিড়ি নিয়ে আমি কোনো বক্তব্যে বিপদে পড়তে চাই না। সিগারেট এমন একটা জিনিস, আপনারা খেতে পারেন। সব হুজুরদের আছে একরকম, আমারও আরেক রকম। সিগারেট এমন একটা জিনিস যেটা খেলে ওযু কিন্তু ভাঙে না। সিগারেট খেলে, বিড়ি খেলে কিন্তু ওযু থাকে। আপনাদের বিশ্বাস হয়? নতুন কথা, কিন্তু বাস্তবেই কিন্তু ভাঙে না। আমার মনে আছে, আমি যখন প্রথমবার মক্কায় যাই, আমার মাকে নিয়ে গেছি। হেরেম শরীফে যখন একামত হয়, তখন 2-3 কিলোমিটার দূর থেকে শোনা দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শোনা যায় না মুরব্বী? একামত শুরু হচ্ছে, আমার মাকে নিয়ে আমি আসতেছি। মুরব্বী মানুষ হাঁটতে পারে না, রাস্তার উপরে নামাজ শুরু হয়ে গেল। আমি দেখলাম এক সৌদি আরবের লোক গাড়ি থেকে নেমে, কোনো কথা নাই, বড় বিশাল পাঞ্জাবি জুব্বা, এরকম রুমাল দিয়ে সিগারেট টানতেছে। সিগারেট টানতে টানতে ওদিকে একামত চলে, সিগারেট টানতে টানতে একামত শেষ, সিগারেট ফেলাই দিয়ে দেখলাম কোনো কথা নাই, এইভাবে আল্লাহু আকবার। আমি যখন চিন্তা করলাম, কি রে, নামাজে দাঁড়ালো, তাহলে ওযু কখন করলো? সিগারেটের পর তো ওযু করলো না। তখন আমার সন্দেহ বেড়ে গেল যে তাহলে মনে হয় নামাজ হয়। আসলেই পরে গবেষণা করে পড়াশোনা করে দেখি, ওযু ভাঙার কারণের ভিতরে বিড়ি খাওয়া কিন্তু নাই। আছে হুজুর? ভাই আছে? সত্যি কিন্তু নাই। বমি করলে ওযু যায়, স্বপ্নদোষে ওযু যায়, তারপর আপনি পেশাব করলে ওযু যায়, পায়খানা করলে ওযু যায়, কিন্তু বিড়ি খেলে থাকে। আপনারা বলবেন, হুজুর একটা ওয়াজ পালাম, এখন না হয় বাধ্যম, কিন্তু মাঘ মাসের শীতের দিন ফজরের সময় প্রচন্ড শীত, এক সিগারেট টানতে টানতে গেলে গাও গরমও হবে, নামাজও হবে। আপনি খেতে পারেন, আমার কোন আপত্তি নেই, নামাজ হবে। তবে সিগারেটের বিরুদ্ধে দুটো বক্তব্য। 1 নম্বর হলো, পৃথিবীতে একমাত্র খাবার হলো সিগারেট। মানুষের পায়খানা যদি বাচ্চাদের পায়খানা ফালায় দেন, কুকুর খায় কার না খায়, মুখ দিয়ে দেখে যে কি ভাত কেমন, খাওয়া যাবে কিনা। মানুষের পায়খানা পর্যন্ত কুকুর মুখ দেয়, যত বড়ই নেতা হোক সিগারেট ফালায় দেয়, কুকুরও মুখ দেয় না। তার মানে সিগারেট তারাই খেতে পারে যারা কুত্তার থেকে 2 গ্রেড নিচে। জোরে বলেন কথা ঠিক হবে। যদি কেউ থেকে থাকেন, আমার থেকে টাকা না যেতে পারেন, আমরা দেখতে পারি কে এই কাম করেন। মন খারাপ করতেছেন? তাহলে মানুষ মাটির তৈরি, তার 2 নম্বর জবাব পাইলেন কি পাননি? করে বলেন। এবার তাফসীর ইবনে কাসির বলতেছে, মানুষ মাটির তৈরি, তার জবাব হলো, শুনে নেন। মানুষ যখন, পৃথিবীর কোন মানুষ যখন সর্বপ্রথম মায়ের পেটের ভিতরে ঢুকে যায়, আমার আল্লাহ তখন ডাকতে বলে, ফেরেশতারা রে, বগুড়া জেলার গাবতলী এলাকার ময়নাতলা গ্রামে অমকের সন্তান অমক আজকে কিন্তু মায়ের পেটের ভিতরে ইন করেছে, ডিম্বাণু থেকে শুক্রাণু ডিম্বাণুর ভিতর ঢুকেছে। এই বান্দাটার জন্ম হবে এখন থেকে 1 বছর পরে। এই বান্দাটার দুনিয়াতে বাঁচবে সর্বমোট 70 বছর। 70 বছর বাঁচার পরে বান্দার যখন স্ট্রোক করবে, বগুড়াতে শহীদ মেডিকেলে চিকিৎসা করানোর পরে এই বান্দাকে আমি কিন্তু মারা যাবে। আর এই বান্দার দাফন কাফন কিনতে হবে ময়নাতলা গ্রামের ভিতরে। ওই ময়নাতলা গ্রামে মসজিদের পাশে কবরস্থান, ওই কবরস্থানের দক্ষিণ পাশের জায়গায় কিন্তু তার কবর হবে। এখান থেকে যখন আল্লাহ দেখায় দেয় কবরের জায়গা, সঙ্গে সঙ্গে আমার 2 জন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে ময়নাতলা গ্রামে এসে যেখানে তার কবর হবে, ওই জায়গা থেকে একটু মাটি নিয়ে কিন্তু মায়ের পেটের ভিতরে কিন্তু ওই জিনিসের সাথে মিশিয়ে দেয়। এই জন্য তাফসীরের ভিতরে আছে, যাকে আল্লাহ যেখানকার মাটি দিয়ে বানাইছে তাকে কিন্তু সেখানেই দাফন কাফন করা হবে। এটা থেকে প্রমাণিত হয় আসলেই কিন্তু মানুষ মাটির তৈরি। বলে দেখেন, তাফসীরে তাই আছে। তাহলে বোঝা গেল মানুষ মাটির তৈরি, ঠিক না ভাই? এখন বলেন তো,
এই দুনিয়াতে আমরা আসার আগে আমি আপনি সকলে কিন্তু একটা জগতে ছিলাম, কোরআনের ভাষায় সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। আপনার বলেন তো রুহের জগৎ, ওই রুহের জগতে আমার আল্লাহ কিন্তু প্রশ্ন করেছিলেন, বান্দা বলে তো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আল্লাহ বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা কি বলেছিলাম? কলু বালা, কলু জুমার সিগা, আমরা বলেছিলাম আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব, অবশ্যই। আপনারা কি বলেননি? তাহলে ডান হাত উঁচু করে বলেন, আপনার আমার সকলের মালিক যিনি, তিনি কে? আমরা বলেছিলাম আল্লাহ তুমি আমাদের রব। এখন প্রশ্ন হল রব কাকে বলে? ভাই আপনারা বলেন তো রব মানে কে আর আল্লাহ মানে কে? তাহলে কি হলো? রব মানে আল্লাহ আর আল্লাহ মানে রব। তাই যদি হয় তাহলে পবিত্র কোরআনের ভিতরে কিন্তু রব শব্দ আছে, আল্লাহ শব্দ আলাদা আলাদা নাই। রবও আছে, আল্লাহ আছে, একই যদি হয় তাহলে আলাদা হলো কে? এখান থেকে প্রমাণিত হয় আপনারা সবাই একমত হলো, আমি একমত হতে পারলাম না। রব আর আল্লাহ কিন্তু এক নয়, বরং পার্থক্য আছে। বিশ্বাস আপনাদের? কেমনে পার্থক্য? আগেই মন খারাপ করেন না, তাকান আমার দিকে। এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদি কিন্তু আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা। আমি আব্দুল বারী রশিদি যখন মাদ্রাসায় গিয়ে ক্লাস নেই, মাদ্রাসায় গেলে পরে আমার ছাত্র ছাত্রী কিন্তু বলে হুজুর কেমন আছেন, তখন কিন্তু বক্তা থাকি না, তখন ওই হুজুর, ঠিক না ভাই? আবার জুমার দিনে যখন মসজিদে যাই তখন কিন্তু কেউ আমাকে হুজুর বলে না, বক্তা বলে না, তখন এই মানুষের নাম কিন্তু হয়ে যায় খতিব সাহেব কেমন আছেন। আবার যখন বাড়িতে যাব সন্তানের কাছে, রাত 12টার সময় যদি সন্তান দেখতে পায়, সন্তান কিন্তু আমাকে বলবে না খতিব সাহেব কখন এসেছেন, বরং সন্তান বলবে বাবা তাড়াতাড়ি এসে তুমি ঘুমিয়ে পড়ো। তাহলে একই ব্যক্তির যদি জায়গার কারণে পরিবর্তন চেঞ্জ হয়, সত্যি কিন্তু রব আর আল্লাহর ভিতর পার্থক্য হলো, আমার আল্লাহ কোন সময় রহিম, কোন সময় আল্লাহ হলো রহমান, কোন সময় আমার আল্লাহ গফফার, কোন সময় আমার আল্লাহ সাত্তার। কিন্তু আল্লাহর সবচেয়ে বড় পরিচয় হলো জিরো থেকে নাই থেকে পরিপূর্ণ যিনি দান করেন, তিনি আর কেউ নয় বন্ধু, তিনি আমাদের রব। তাফসীরের ভাষায় যে কোনো তাফসীর বের করে দেখেন, রবের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরগণ লিখেছে তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া, নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলেন। কি থেকে? নাই থেকে। প্রথমে ছিলাম নাই, তারপরে হলাম মাটি, তারপরে হলাম খাদ্য, তারপরে হলাম রক্ত, তারপরে হলাম বীর্য, তারপরে হলাম পরিপূর্ণ মানুষ। সবটুকুন যিনি করেছেন তিনি কি? এর নাম হলো রব। রবের পরিচয় দেওয়ার কোনো ব্যাখ্যা নাই। আজকে কণ্ঠজার করে বঘের মতো এই বক্তব্য দিতে চাই, কোন মানুষ যদি তার রবকে চিনতে পারে, ওই মানুষ জালেমের সামনে মৃত্যুবরণ করতে পারে। রব ব্যতীত এক কথা রব বলা হয় যার সামনে এই মাথা নত হয়, তিনি ছাড়া কারো কাছে মাথা নত হয় না। মানুষেরা বিশ্বাস করে মুসলমান মাথা নত হবে কেবল কার কাছে? জোরে বলেন আল্লাহ। তিনি হলেন রব। তিনি কে? জোরে বলেন তিনি কে? রব কাকে বলে? বন্ধু আমার বড় ভাই আব্দুল আলামিন ভাই আপনাদের সুন্দর কথা বলবেন, সময় কম, আমি গুনাহগার শুধু এইটুকুন বলবো, আমার চোখের দিকে একটু তাকায় দেখেন রব কাকে বলে। মুসলমান তাকান আমার দিকে। এই পৃথিবীতে কিন্তু অনেক প্রাণী আছে, কিন্তু কেউ কেউ গুণে বলছে এই পৃথিবীতে প্রাণী হলো মোট 18,000 মাখলুকাত। এটা কিন্তু সবচেয়ে বড় মিথ্যা কথা। 18,000 মাখলুকাত আপনাকে বললো কে? কিন্তু আপনি গুণে দেখবেন 18,000 নয় বন্ধু, সত্যি কিন্তু প্রাণী কোটি কোটি রকম আছে। আপনারা বুঝতেই পারবেন না কত প্রাণী আছে। প্রত্যেকটা প্রাণী কিন্তু বাঁচতে চায়, আর বাঁচতে হলে কিন্তু তাকে খাবার খেতে হবে। খাবার ছাড়া কিন্তু কোনো প্রাণী বাঁচতে পারে? মশাও কিন্তু খায়, মাছিও কিন্তু খায়, একটা পিঁপড়াও কিন্তু খাবার খায়, কিন্তু নিয়ম তাকান আমার দিকে কেমনে খায়। আপনাদের বাড়িতে যদি ছোট্ট মুরগির বাচ্চা থাকে, ওই মুরগির বাচ্চা কেবল মায়ের পেটের ভিতর থেকে আজকে বের হয়েছে, একদিনের মুরগির বাচ্চার সামনে আপনি চাউলের খুদ যখন ফালাই দিবেন, মুরগির বাচ্চা জীবনেও খায়নি, আজকে কিন্তু প্রথমে খাবার খাবে। কে যেন তাকে ডাকতে বলে মুরগির বাচ্চা, দুনিয়াতে যতদিন বাঁচবি
তোর সামনে যখন খাবার দিবে তখন তোর খাবারটা খাবি মাথা নত করে, কিন্তু চাউলের উপরে কথা মারবি। মুরগির বাচ্চাকে বলে দেওয়ার পরে আল্লাহ বলে দেয় মুরগির বাচ্চার খাবার খাওয়ার নিয়ম হলো মাথা কিন্তু নত করতে হবে চাউলের সামনে। খাসি যদি আপনার বাড়িতে ছাগল থাকে, ওই ছাগলের সামনে আপনার কাঁঠালের পাতা দিয়ে দিবেন। ছাগল যদি মনে করে মাথা নত করবো না, তাহলে কিন্তু মুখে খাবার যাবে না। শর্ত হলো তোমাকে ওই খাসিকে বকরিকে কিন্তু মাথা নত করতে হবে। আপনাদের বাড়িতে যদি গরু থাকে, গরুর সামনে খের দিবেন, শর্ত হলো মাথা নত করতে হবে কিন্তু খেরের সামনে। আপনাদের এলাকায় যদি সার্কাসের হাতি আসে, ওই হাতির সামনে আপনি বিশাল বড় দুটা কলার গাছ দিবেন। বিশাল বড় হাতি যদি মনে করে মাথা নত করব না, পেটে খাবার না গিয়ে বড় হাতি কিন্তু মরে যাবে। শর্ত হলো তোমার মাথা নত করতে হবে কলার গাছের সামনে। তার মানে প্রত্যেকটা প্রাণী মাথা নত করবে খাবারের সামনে। কিন্তু আপনি বান্দা যখন খাবার খাই, তখন কিন্তু মানুষের মাথা কিন্তু খাবারের সামনে যায় না, বরং হাতের মাধ্যমে আল্লাহ তাআলা মুখের কাছে কিন্তু খাবার এনে দেয়। মাথা কিন্তু নত হয় না, বরং মাথা কিন্তু উঁচু থাকে আকাশের দিকে। আল্লাহ বলতেছে বান্দা শোনো, রব বলা হয় তাকে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রিজিকের সামনে, আর মুসলমানদের মাথা নত হবে কেবল আমি আল্লাহ মালিক রবের সামনে। লিল্লাহ তাকবীর। আজকে অনেক দুঃখ নিয়ে বলতে চাই, এই বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিন্তু আমরা জানি। মাত্র 2 দিন আগে বাংলাদেশের একটি জেলার নাম হলো বৃহত্তর ফরিদপুরের মধুখালী একটা উপজেলা, নাই যারা বলেন, ওই মধুখালী উপজেলায় একই গ্রামে হিন্দু মুসলমানদের বসবাস। হিন্দু ভাইদের মন্দিরে কে বা কারা আগুন লাগাই দিছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। এর জন্য সর্বপ্রথম আমরা যারা এই ঘৃণিত কাজ করেছে তাদের আমরা শাস্তি চাই, এবং আমরা এটা দুঃখ এবং নিন্দা জ্ঞাপন করতেছি। যারা বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর কসম, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি, আমার ইসলাম বলেছে কোন ধর্মের মানুষের গায়ে, ধর্মের গায়ে, অন্য ধর্মের উপাসনায় তাদের গায়ে তোমরা হাত দাও না। বরং ইসলাম বলেছে সংখ্যা লঘুরা সংখ্যা গরিষ্ঠ দেশে ওই রকম থাকবে, দিনের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকে, এর নাম হলো ইসলাম। যারা বলেন কথা ঠিক না ঠিক? আমার ইসলাম শিখিয়েছে তোমরা আল্লাহ রাসূল শত্রুকে খাবার দিয়েছে, আল্লাহ নবী বুড়ির গায়ের কাঁটা দিয়েছে, সেই বুড়িকে শুশ্রূষা করেছে। এটাই আমাদের আদর্শ। পৃথিবীতে প্রমাণিত হয়েছে মুসলমানরা শান্তিতে বিশ্বাস করে। তার প্রমাণ হলো একদিন আগে পরে ভারত আর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। একদিন আগে পরে 14 আগস্ট আর 15 আগস্ট, তাই হয়েছিল না ভাই? তখন থেকে শুরু করে ভারতে শত শতবার মুসলমানদের উপরে হামলা হয়েছে। বাংলাদেশে কেউ বলতে পারবে না কোন মসজিদ থেকে খতিবের নেতৃত্বে, কোন মাহফিল থেকে বক্তাদের নেতৃত্বে হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের উপর আক্রমণ হয়েছে। কারণ আমার ইসলাম সেটা শেখায় না, আমরা করিনি, কোনোদিনও তা করবো না। জোরে বলেন কথা ঠিক না? ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশে কোনো পূজা মণ্ডপ ভাঙ্গেনি, কোনোদিন আমরা ভাঙবো না, এটা আমাদের আদর্শ। আজকে যদি কোনো হিন্দু ভাই এখানে এসে থাকেন, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি আপনি মঞ্চে চলে আসতে পারেন। আমার মাওলানা প্রিয় ভাইকে তুলে দিয়ে প্রয়োজন আপনাকে জায়গা দিব, আমরা প্রমাণ করব আমাদের শান্তির ধর্ম। কিন্তু আমি দেখেছি লালমনির হাটে হিন্দুদের মন্দির আর মুসলমানদের মসজিদ একই, খালি ওই পাশ আর এই পাশ। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এদেশের রোজা আর পূজা একসাথে হয়, আমাদের কোনো বিরোধিতা নাই। কিন্তু ফরিদপুরের মধুখালীতে 2 দিন আগে কে বা কারা হঠাৎ করে হিন্দুদের মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে। পাশে একটা প্রাইমারি স্কুল ছিল, সেই প্রাইমারি স্কুলের নির্মাণ কাজ চলতেছিল। 3-4 জন মুসলমান শ্রমিক ছেলে সেখানে কাজ করতেছিল, মিস্ত্রি কাজ করতেছে, মাছতেছে, ইট সাফ করতেছে, সিমেন্ট টানতেছে। হঠাৎ করে তাদের বিশ্বাস হলে এটা মনে হয় এরা করছে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাসের উপরে তদন্ত না করে, সত্যতা প্রমাণ না করে, মানুষ সাপ যেভাবে পিটিয়ে মারে সেইভাবে মুসলমান বাচ্চাদেরকে, শ্রমিকদেরকে মারা হলো। একই মায়ের 2টা কলিজার টুকরা,
সহোদর দুই ভাইকে মারতে মারতে গণপিটুনিতে হত্যা করা হলো। একজন ছিল 16 পারা কোরআনের হাফেজ। আমাদের কথা হলো এটা যদি ভিডিও ফুটেজের মাধ্যমে ধরা পড়তো, বাস্তব হতো, তাহলে আমরা পিটিয়ে নয় ফাঁসিতে ঝুলালে আমাদের কোন আপত্তি। কিন্তু কেমনে বুঝলেন তারা হত্যা করেছে? আইন নিজের হাতে তুলে নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হলো। আজকে 2 দিন পার হয়ে যাওয়ার পরে একজন মানুষও গ্রেপ্তার হয়নি, আসামি ধরা পড়েনি। অথচ এই ঘটনা যদি অপোজিট কোন পার্টি যদি কোনদিন প্রমাণ হতো, অন্য ধর্মের মানুষ যদি বাংলাদেশে মারা যেত, এতদিন মধুপুরের মামলায় গাবতলীতে আসামি ধরা পড়তো। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাই। বগুড়ার এক নেতা বলেছে আমি অন্য ধর্মের, সনাতন ধর্মের, সে ফেসবুক পোস্ট দিয়েছে, সে হলো হিন্দু কল্যাণ পরিষদের সেক্রেটারি। আমি বগুড়ার এসপি মহোদয় সহ সবাইকে ধন্যবাদ জানাই। তাকে গ্রেপ্তারও করেছে। তার নাম হলো, আইডির নাম হলো সুমন মহন্ত। সে বলেছে এইভাবে, আমি বলে দেখে বলি যেন ভুল না হয়, এগুলো রেকর্ড হচ্ছে, ফরিদপুরের 4টা মোল্লা খতম, সামনে আর অনেক কিছু হতে চলছে, সনাতনীরা রেডি হও, প্রস্তুত, ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। এ কথা বলার মাধ্যমে আমরা কষ্ট পেয়েছি। ইসলাম কাউকে আঘাত করে না, কিন্তু এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মুসলমানের বাংলাদেশে গরিব ধনী যেই হোক, গাজায় মুসলমানদেরকে মারতেছে, আমাদের কলিজা পুড়ে যাচ্ছে, কিছুই করতে পারেনি। কিন্তু যদি আমাদের সাহস থাকতো আর ক্ষমতা থাকতো, যদি ভিসার পাসপোর্ট না করা লাগতো, এই বাংলাদেশের বহু মায়ের সন্তানেরা ফিলিস্তিনিদের ছুটে যেত, গাজাতে গিয়ে রক্ত দিত। আমার ভূমিতে শাহজালালের বাংলাদেশে 10 লক্ষ মুসলমানের বাংলাদেশে বিনা কারণে মুসলমানদেরকে কুকুরের মতো পিটিয়ে হত্যা করবে। অবিলম্বের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর কোন পুনরাবৃত্তি যদি বাংলাদেশে ঘটে, মাথার পাগড়ি মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে অন্য ভাইয়ের রক্তের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। এই কথা আপনাদেরকে মনে রাখতে হবে। করে বলেন কথা ঠিক করে? মন খারাপ করলেন আপনারা? রব কাকে বলে আমার কথা শুনেন, আমি কিন্তু ছোট কথা বলতেছি, ভারী কথা নয়। এবার দেখেন তো রবের পরিচয় দিতে গিয়ে সর্বশেষ আমার পয়েন্টের নাম হলো বন্ধু। আপনাদের বলতে হবে তাহলে সবকিছু যিনি আমাকে 0 থেকে হিরো করেছেন, তিনি হলেন আমার রব। সরে বলেন সুবহানাল্লাহ। এইটা রবের পরিচয় কিন্তু আমি দিলাম। এই রবের কাকে বলে বিস্তারিত বলার আগে আমি কিন্তু আজকের দ্বিতীয় বক্তা, এটা কিন্তু আমার মনে রাখতে হবে। আজকের মাহফিলে কিন্তু শুধুমাত্র আল্লাহর বান্দা, রব যিনি আমাদেরকে বানিয়েছেন, খালি কিন্তু পুরুষ মানুষ বানায়নি, রব কিন্তু মহিলাদেরকে বানাইছে। যারা বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিল মহিলা মানুষ আছে না নাই? বাংলাদেশের সব মাহফিলে পুরুষের চেয়ে মহিলাই বেশি হয়, আলহামদুলিল্লাহ। এখন আমি মা বোনদের 2টি কথা না বললে মন খারাপ করবে মারা। আজকের মাহফিল আমি লক্ষ্য করে বলতেছি, আমার মায়েরা একটু শোনেন না। সত্যি কিন্তু ইসলাম মায়েদের আলোচনা কিন্তু খুবই কম করেছে। মা পুরুষের কিন্তু আলোচনা বেশি, আর মহিলাদের কিন্তু আলোচনা খুবই কম। আল্লাহ নবী বলেছে কোন মহিলা যদি শুধু 4টা আমল করতে পারে, 4টা আমল করলেই আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। 1 নম্বর আমল হলো কোন মহিলা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো পড়তে পারে, 2 নম্বর রমজান শরীফের রোজা করবে, 3 নম্বর হলো স্বামীর খেদমত করবে, আর 4 নম্বর কোন মেয়ে যদি শরীয়তের পর্দা ঠিক মতো করতে পারে, আল্লাহ নবী বলেছেন এই 4টা আমল করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটিকে ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আপনারা বলেন তাহলে মহিলাদের আমল কয়টি? 1 নম্বর নামাজ, রোজা, স্বামী আর পর্দা। এই 4টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটার নাম কি ভাই বলেন তো? পর্দা। সেটার নাম কি? মহিলাদের কিন্তু পর্দা সবচেয়ে আগে। মা বোনদের পর্দা কেমন হবে আমি বলতেছি, হযরত ফাতেমার মতো। এখন কথা হলো হযরতে ফাতেমাকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো আপনারা জবান খুলে বলবেন হযরতে ফাতেমা কে? ফাতেমা কে? নবীর মাশাআল্লাহ। ভাই সামনে আসুন, সামনে আসুন। আলহামদুলিল্লাহ। 2 নম্বর পরিচয়, হযরতে ফাতেমা হলো হুসাইনের মা। মাশাআল্লাহ বলেন। 3 নম্বর হযরতে ফাতেমা হলো হযরতে আলীর বিবি।
চতুর্থ নম্বর আরেকটা পরিচয় আছে, বলেন তো হযরতে ফাতেমা কি? সবচেয়ে বড় পরিচয় হলো হযরত ফাতেমা হলেন জান্নাতের নেত্রী সর্দারিনী, ঠিক না ভাই? তাহলে আল্লাহর নবীর 4টা মেয়ের ভিতরে বড় মেয়ে, দ্বিতীয় নম্বর মেয়ে, শেষ মেয়ে, কোন মেয়ে চান্স পাইল না, কিন্তু ফাতেমা কেন নবীর মেয়ে, জান্নাতের নেত্রী হলো ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কেন ফাতেমার নেত্রী হলো? কারণ আছে না নাই, জোরে বলেন। এই কারণ আমি আপনাদের বলবো, 1 মিনিট একটু আমার দিকে তাকান। প্রথম কারণ হলো আল্লাহর নবীর 4টা মেয়ের ভিতরে উম্মে কুলসুমের বিয়ে হয়েছে 14 বছর বয়সে, জাইনাবের বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, রোকেয়ার বিয়ে হয়েছে কিন্তু 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে যায়, এখন পর্যন্ত ফাতেমার কোনো বিয়ের খবর নাই। নবী আমার চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলে, মনি আমার বড় 3টা মেয়ের বিয়ে হলো তাড়াতাড়ি, আমার ফাতেমা কি তোমার কাছে হলো এতই ভারী? ফাতেমার বিয়ের ঘটক তুমি বলো তো, কেন পাঠাও না আমার বাড়ি? আল্লাহ ডাকদা বলেন, হাবিবুল্লাহ আপনার বড় 3টা মেয়ে সাধারণ আমল করার কারণে সাধারণভাবে বিয়ে হয়েছে, জান্নাতে যাবে। আর আপনার ফাতেমার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, এই আমলগুলো পছন্দ হওয়ার কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। আমি মা ফাতেমার আলোচনা করব, কিন্তু তার আগে একটু আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আজকে প্রায় 1000 মানুষ বসে আছেন দোস্ত ভাইয়ের আমার, আপনারা একটু দাঁড়ান তো, আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা দুনিয়াতে নাই? মা নাই, ঈদ করছেন মা ছাড়া, মা ছাড়া ঈদ হয়েছে কাদের কাদের? একটু হাত তুলেন তো। মার হাতের সেমাই লাচ্ছা অনেকে খেতে পারে না, আছে না বাবাদের? আছে। কারা কার একটু হাত তুলেন তো, অনেক মানুষ। এবার হাত নামা একটু হাত দেখান তো, কার কার বাবা নাই? ওই বেলা কিন্তু আমিও আছি ভাই, আমারও বাবা নাই, হাত নামান। ছোট্ট একটা কথা বলি, পৃথিবীতে সবকিছুর কিন্তু পরিবর্তন আর নকল হয়। এই বছর বক্তা আমরা এসেছি, আগামী বছর আরো বড় বক্তা কিন্তু আনতে পারবেন। সভাপতির পরিবর্তে কিন্তু সভাপতি পাবেন, বউ মারা গেলে কিন্তু বউ পাবেন, সন্তান মারা গেলে কিন্তু সন্তান পাওয়া যায়, কিন্তু দুটো জিনিসের কোনো পরিবর্তন নাই। তার একটার নাম হলো মা, আরেকটার নাম কিন্তু বাবা। এই দুইটা জিনিসের মানুষের কোনো পরিবর্তন কিন্তু দুনিয়াতে নাই। ভাইরা আমার, আপনারা বলেন আকাশ আর পাহাড়, বলেন তো ভাই, আকাশ বড় না পাহাড় বড়? আকাশ বড়। ভাই বলছে হ হ, তার মানে এটাই ঠিক, দুইবার কাছে, কিন্তু দুটোই সত্যি কিন্তু মিথ্যা কথা। আপনারা বলেন আকাশ বড়, আর আমি প্রমাণ করতেছি আকাশের চাইতে পাহাড় বড়। আপনাকে বুড়ি মারি গেছেন 0 পয়েন্ট, উত্তরের সর্বশেষ জায়গায় গিয়ে দেখবেন হিমালয়ের দিকে তাকিয়ে হিমালয়ের পাহাড় মনে হয় আকাশের থেকে অনেক বড়। হজ করতে গিয়ে যখন মক্কা থেকে মদিনায় যাওয়া হয়, তখন গাড়ির জানালাতে দেখলে মনে হয় আকাশগুলো দাঁড়িয়ে আছে পাহাড়ের চাইতে, আকাশের চাইতে পাহাড়ই বড়। এটা কিন্তু নিচ থেকে মনে হয়, কিন্তু বিমান থেকে আপনি চললে দেখবেন আসলে কিন্তু পাহাড় বড় নয়, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে নিচে কলার গাছের মতো। মনে রাখবেন বন্ধু, আকাশ যত বড়ই হোক, পাহাড় যত বড়ই হোক, আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর সন্তান তুমি যত বড় হও না কেন, তোমার জান্নাত কিন্তু তোমার মায়ের পায়ের নিচে। এই আজকের মাহফিলে আপনি এসেছে, আমি নিশ্চিত আপনি খাননি জন্য আপনার বউ কিন্তু খাওয়া বাদ দিবে না, আপনার বোনও কিন্তু খাবে, কিন্তু রাত 1টা যদি বেজে যায়, আপনি খাননির জন্য যে মেয়েটি খাবে না, জগতে সেই দরদির নাম কিন্তু আপনার মা। সত্যি ভাই, এর কোনো বিকল্প হয় না। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ, বৃষ্টির দেশে বৃষ্টি নাই, দুবাই মরু ভাসছে বন্যায়, আল্লাহ করছেন সতর্ক বান্দা, বন্ধ করো অন্যায়। জোরে বলেন কথা ঠিক না? যুব সমাজের কর্মকাণ্ড এলাকায় জারি থাকুক, এটা আপনারা চান কি চান না? আল্লাহ সাক্ষী, আপনারা জবান করে বলেন চান কি চান না? সত্য বলতেছি, 2টা উপকার আপনাদের হবে। 1, আপনার সন্তান ভালো হবে, আর 2 নম্বর সবচেয়ে বড় উপকার হবে আপনার মা এবং বাবা। রমজান মাসে কিন্তু আবু জেহেলের কবরে কিন্তু আযাব মারছিল, কারণ রমজান মাস শুরু হলে কিন্তু জাহান্নাম বন্ধ হয়।
আর রমজান মাস যখন শেষ হয়েছে, ঈদের দিন শাওয়ালের চাঁদ উঠেছে, প্রত্যেকটা কবরের কিন্তু গজব আবার শুরু হয়ে গেছে। এই ময়নাতলা অনেকের মায়ের কবর। জাহান্নামের শাস্তি কিন্তু হচ্ছে রমজানের 1 মাস বন্ধ ছিল, আবার শাওয়াল মাস শুরু হলে যখন গজব শুরু হয়েছে, আপনার মাকে কিন্তু আল্লাহর গজব কিন্তু পুরে পুরে মারতেছে। আপনার মা কিন্তু আর কবরে নাই। আল্লাহ সুযোগ দিয়েছে মাত্র 2টা নেকির জন্য তুমি জাহান্নামে চলে গেছো। ওই মা কিন্তু এসে আজকের মাহফিলে পিছনে আপনার চোখের কাছে কাঁদতেছে আর বলে, বাচ্চা রে, মাত্র 2টা নেকি দিলে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আজকের মাহফিলে তুই একটু 2টা নেকি দিয়ে যাবি বাবা। যাদের যাদের মা নাই বাবা নাই, আমার দিকে তাকিয়ে নয়, আপনাদের মৃত মায়ের লাশের এরকম করে কিন্তু মাকে কবরে রেখেছিলেন খাটনির উপরে। ওই মায়ের কথা মনে করে আপনাদের কাছে এই মাহফিলে কিন্তু বিরাট খরচের বিষয়, বিশাল বিগ বাজেট পোস্টার করেছে। আমার বিশ্বাস সেরা পোস্টার, সব সেরা সেরা দিয়েই করেছে এ মাহফিলকে অব্যাহত রাখতে। এবং এই যুব সমাজ আমাকে বলেছে, আব্দুল আল মামুন, হুজুর, আল্লাহ যদি এই মাহফিলের পর আমাদের টাকা পয়সা কিছু বাঁচে, এই গ্রামের মসজিদে নাকি 3টা এয়ার কন্ডিশন এসি শট আছে এখনো, আমরা যদি আল্লাহ আমাদের তৌফিক দান করে আমরা সেখানে সহযোগিতা করব, এসি কিনে দিব। সুবহানাল্লাহ বলেন। এই কলিজার টুকরাদের মাহফিল যদি লসে পড়ে, 50 জনের ভিতরে 30 জন বলবে, ধ্যাৎ, সবার তো লস হয়, সামনে বার থেকে গান করবো, দেখি কি হয়, তাহলে গজব চলে আসবে। এই মাহফিলকে টার্গেট করে আপনার মা আর বাবার কবরের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের ভিতর থেকে শুধু 50 জন মানুষের কাছে একটা দাবি,